আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বিফ আদবো। কিভাবে রান্না করব চলুন শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হালকা পরিমাণ তেল দিয়ে সামান্য আদা এবং পেঁয়াজ রসুন কুচি করে ভেজে নেব। অবশ্যই এটা কিন্তু একবারে বিনা মশলাই বলতে পারেন। তারপর তেজপাতা দিয়ে দেব, কালো গোলমরিচ, এটাই ছিল মশলা। এবার একটু ভেজে নেওয়ার পর গরুর মাংসগুলো দিয়ে দেব। তো গরুর মাংসগুলো দিয়ে অবশ্যই এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মাংসর কালারটা চেঞ্জ হয়। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। এবার আমি এখানে হালকা পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আর যেহেতু আদবতে ব্যবহার হবে সয়া সস, সেখানেও লবণ আছে, কালো গোলমরিচের গুঁড়া, তারপর এখানে সামান্য পরিমাণ চিনি দিয়েছি। দিয়ে এগুলাকে এবার মিক্স করে নেব। অবশ্যই এটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত আপনি সুন্দরভাবে কষানোর চেষ্টা করবেন। দেখেন, এরপর সয়া সস এখানে ব্যবহার করেছি। সয়া সসের পর এখানে আমি সুইট সয়া সসও ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। তো সয়া সসটা আমি পরিমাণ মতো দিয়ে দিছি, আপনি চাইলে একটু কম বেশি হলেও কিন্তু সমস্যা নেই। তারপর এটাকে মিক্স করে নেন। এবার পানি দিয়ে দেন, মাংস সিদ্ধ হয় এরকম পরিমাণ পানি দেন। গ্রেভিটা আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারেন। কেউ ড্রাই পছন্দ করে, আবার কেউ একটু গ্রেভিও পছন্দ করে। তারপর এখানে বড় বড় করে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এবার আলুগুলো সহকারে মিক্স করে নিচ্ছি। ৮০ থেকে ৮৫% সিদ্ধ হওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে সুন্দরভাবে একটু জাল দিতে হবে। আর অ্যাড করে নিতে হবে সামান্য ভিনিগার। অবশ্যই আপনি ভিনিগার অথবা লেমন জুস ব্যবহার করবেন। তো আমি এখানে একটু ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে এবার মিক্স করে দিচ্ছি। খাবারটি খুবই অসাধারণ এবং টেস্টি খাবার। এটা ফিলিপাইনের একটা ট্র্যাডিশনাল খাবার বলতে পারেন। তো রান্নাটি হয়ে গেল। অবশ্যই আমার রান্নার ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি কোথা থেকে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটাই ছিল আজকের রান্না। তো আসলে ব্যস্ততার কারণে আর অতিরিক্ত কাজের চাপের কারণে অতিরিক্ত ভিডিও করতে পারি না। তো অনুরোধ করছি অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। রান্নাটা হচ্ছে একটা শিল্প, আর অবশ্যই ভালোভাবে করতে হলে প্রয়োজন ধৈর্য। ধৈর্য ধরে আপনি যদি মনোযোগ সহকারে রান্না করেন তাহলে অবশ্যই রান্না সুস্বাদু হবে। রান্নাকে ভালোবাসুন, কারণ রান্নাই তো আপনার জীবনের পথ, বেঁচে থাকার অবলম্বন। ক্ষুধাই যদি নিবারণ না করতে পারেন তাহলে দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি। নিত্য নতুন রান্না শিখুন এবং ভালো ভালো রান্না নিজেও খান, মানুষকে উপহার দেন। ধন্যবাদ।